সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আপনারা শাস্তা বন্ধু সুবহানাল্লাহ চিনি কুতানিত কি সুবহানাল্লাহ কও হুকুর হাত কুত কুতি সুবহানাল্লাহ ভাল ধরতে জান না বক্তা গান গায় হয় সুবহানাল্লাহ এই হনি কেন সুবহানাল্লাহ নাই কেন নবীর নাম নিয়ে আল্লাহ কসম করছে নবীর চেহারা নিয়ে কসম করছে কেন সুবহানাল্লাহ কোন না তো গানও করনি যে তালের মুসল্লি তালের বক্তা হওয়া দরকার এখানে সুবহানাল্লাহ নাই গানও সুবহানাল্লাহ মনোযোগ দিয়া শুনেন উজ্জ্বল চেহারার কসম আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে বন্ধুরে কত ভালোবাসে রে যে বন্ধুর চেহারা তার কসম করল বন্ধু আপনার সুন্দর চেহারার কসম ফ্যানটা বন্ধ করো দেখেন দরকার না এইটার মধ্যে বাতাস লাগতেছে মাউথে আমার কোনো ফ্যান লাগতো না হুজুরের দিকে আলাদা ভাবে দেন এই মাউথ বাতাস লাগলে সমস্যা কথাগুলি মনোযোগ না বিরক্ত লাগতেছে বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা পরে রুজু হয়ে যাবো আমি বেঁচে যাবো তাহলে আপনারা এখন দেখেন কিতাব এক নম্বর দিনের আলোর কসম নবী আপনার সুন্দর চেহারাটার কসম তার মানে বন্ধুর চেহারার কসম করছে এরপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা বন্ধু আপনার কালো চুলের কসম আমার যুবক ভাইরা এক বন্ধুর চুলের কসম করছে গো সুন্দর চেহারার কসম করল বন্ধুর কালো চুলের কসম করল দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ বলেন দুইটা কসম করে বলি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা বন্ধু আপনাকে আমি ভুলি নাই আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই মক্কার বেঈমানরা রাসূলকে অপমান দিতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে কিন্তু আমার আল্লাহ বলেন দুইটা কসম করে বলি বন্ধু আপনারে ভুলি না সুবহানাল্লাহ আমি আপনারে ভুলি নাই বলবো না আপনার জন্য তামাম পৃথিবী আমার বন্ধুর জন্য আমি বানাইছি আমার বন্ধুরে না বানাইলে এত সুন্দর করে আমি সাজাইতাম না সেই বন্ধুরে আমি আল্লাহ কেমনে ভুলে যাই বেঈমানরা আপনাকে বলছে আপনি ভুলে গেছেন আমি আপনাকে ভুলি নাই গো বন্ধু দুইটা কসমকে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিছে আমার শাস্তাগঞ্জের বায়না কথাগুলি একটু দিলের কান লাগায় শোনে প্রথম দুইটা আয়াতে দুইটা কসম কেড়ে বন্ধুরে সান্ত্বনা দিল বন্ধু আমি আপনাকে ভুলি নাই এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এরপর আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা আল্লাহ বলেন আপনাকে দুনিয়ায় যা দিছি তার থেকে কোটি 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 গুণ হাজার কোটি গুণ পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি আমি প্রথমে আপনাদেরকে বলছি শুধু আয়াতের দিকে লক্ষ্য করবেন প্রতিটা আয়াত যেন রে আমার বন্ধুরে আল্লাহ খুশি করছে প্রতিটা আয়াত নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করে দিল আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা বন্ধু আপনাকে আমি দুনিয়ায় যা দিছি গো কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি এখান থেকে আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য যেই মালিক দুনিয়া বানাইলো দুনিয়া যে বানাইলো সেই মালিক বলতেছে দুনিয়া কিছুই না আপনার জন্য পরকাল রাখছি দুনিয়া কিছুই নয় গো দুনিয়ার মালিক তার বন্ধুরে মেসেজ দিয়া দিল বন্ধু যা দিছিটা কিছুই না
পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ আমি বরাদ্দ রাখছি। প্রতিটা আয়াতে যেন বন্ধুরে খালি খুশি করলাম। এরপরে পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আয়াতে আল্লাহ বলেন অচিরেই 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 আপনাকে আমি এত খুশি করব, এত দিব এত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো দিতেই থাকবো। জোরে জোরে কোন আর জবাব আল্লাহ তার বন্ধুরে বলে বন্ধু এত দেওয়া দিব এত নিয়ামত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ থামবো না, আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है
ले रहा है सीना, ए दवा वही मिलेंगी, मुझे ले चलो मदीना। बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। मदीना मदीना मदीना, मुमिनों की गुनगुना है दीदार मदीना, आशिकों की तमन्ना है। बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের এই হবিগঞ্জ জেলার দাউদনগর জামিয়া মাদানিয়া সয়দা দনবিবি খায়রুন্নেসা মাদ্রাসা ও ইয়াতিমখানার অধ্যক্ষে ওয়াজুদুর মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন শাইখুল কুররা আল্লামা আব্দুল হাকিম শায়েখে নিশাপুরী দামাত বরকাত। এছাড়াও আর অনেকেই আছেন, জনাব সৈয়দ হাবিবুর রহমান পারভেজ সাহেব, জনাব সৈয়দ আনিসুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ মুজাহারুল হায়দার চৌধুরী জুনাইদ সাহেব, জনাব সৈয়দ আজিজুর রহমতুল্লাহ আলাইহি কিতাবা সৈফুর সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝা যায়। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমার পরে যিনি আলোচনা রাখবেন, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বরকাতুহুম আমাদের মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ। আমার আগে যিনি আলোচনা শুনছেন এতক্ষণ, আপনাদের এই মাদ্রাসারই ফসল। বর্তমানে উনি ঢাকা একটি মাদ্রাসায় খেদমতে আছেন, ওখানকার মুহাদ্দিস আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ তাওহিদুল ইসলাম আল আবিদি সাহেব, যার মাধ্যমে আমার এই জায়গায় পরিচিত, যার পরিচিতির কারণে আমি এখানে আজকে প্রায় 2 বছর ধরে আসতেছি। বয়ান শুনছেন আলহামদুলিল্লাহ, আমার পরেও বয়ান করবে। ধৈর্যের সাথে আমরা কথাগুলি শ্রবণ করব ইনশাআল্লাহ। আমরা রাস্তাঘাটে দোকানপাটে যারা আসি, বেহুদা অনর্থক নিষ্প্রয়োজনের সময় যারা নষ্ট করতেছে, বিনয়ের সাথে আবেদন, বেহুদা সময় নষ্ট না করে বরকতি মজলিসে আমরা বসে যাই। যতক্ষণ বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব, তাই গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। যতক্ষণ বসা থাকবো নাযালাত আলাইহিমুস সাকিন, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসেনি সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এমন একটি দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে পরিচিত, আপনারাও আমার কাছে পরিচিত, সুতরাং রাস্তাঘাটে সময় নষ্ট না করে আমরা প্যান্ডেলে বসে যাই। আমার পরে যিনি আসছেন, আমরা কথাগুলি শ্রবণ করে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। অত্যন্ত বরকতি এক মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস। এই মজলিস আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনের 114 সূরার মধ্যে 93 নম্বর সূরা, সূরা দুহার আয়াতি কারিমা তেলাওয়াত করছি। এই সূরা থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বি কারীম যেন বলনে ওয়ালাকে বলা, শুননে ওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে আমিন। প্রথমত এই সূরাটা হলো মাক্কি সূরা, হিজরতের আগের সূরা। মূল কথা হলো সূরাটি কেন নাজিল হলো, নাজিলের কারণ, যে বিষয়টা আমাদের জানা ওয়াজের আগে শোনা দরকার। আগে সূরাটা কেন নাজিল হলো, এই নাজিলের কারণটা জানলে সামনের আলোচনা আমাদের বুঝতে খুব সহজ হবে। এই আয়াত নাজিল ছিল, সূরাটা নাজিল ছিল মূলত রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করে। এবং এই সূরার শুরুতে দুইটা কসম আছে। বলুন কসম কয়টা? দুইটা কসম। দুইটা কসম করে আল্লাহ যে কথাগুলি বলছে আমরা আলোচনা করব সময় পেলে ইনশাআল্লাহ। ভাই কথা না বলি, মনোযোগ দিয়ে শোনেন, কথা না বলি। তো এই সূরাতে শুরুতে কয়টা কসম আছে? দুইটা। কেন নাজিল হলো? সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য। এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। আসুন আমরা বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, যেটাকে তাফসীরের ভাষায় কয় শানে নজুল, নাজিল হওয়ার কারণ। মক্কার যে মূর্তি পূজারী ছিল, তারা রাসূলের কালেমার দাওয়াতটা সহ্য করতে পারত না, তো বাধা দিছে, বাধা দিয়েও পারে না, বিভিন্ন ভাবে অপপ্রচার করছে, তা দিয়েও পারে না, হুমকি দিছে, লোভ দেখাইছে, কোনোভাবেই পারে না। শেষে তারা টকশোতে করছে। টকশো বুঝেননি? আপনারা বুঝবেন দিকে সহজে বললাম। টকশোতে বসছে বলতে কতগুলা মূর্তি পূজারী একসাথে আর রাসূল একা, তারা বৈশা আলোচনা করতেছে। কিন্তু মক্কাতে যত ব্রেনি লোক ছিল, বুদ্ধিজীবী ছিল, এরকম বাঘা বাঘা লোকগুলা তারা এই টকশোতে বসাইছে। তারা তো আপনারা ভলান্টিয়ার নেই, ফুলা ভান্ডারে দৌড়ে দেন না, কা চিল্লা চিল্লি একটা শুরু করছে। তো এখন টকশোতে বসার পরে তারা তো খুব অহংকারের সাথে গেছে যে মক্কার সব বুদ্ধিজীবী লইছে, আজকে দেখি মুহাম্মদ কিভাবে আমাদেরকে কথা দিয়ে হারায়। তো তারা 8-10 জন মিল্লা রাসূলকে একে 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 বারবার প্রশ্ন করতে 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 কিন্তু এমন এক উত্তর দেয় আল্লাহ রাসূল, সাথে সাথেই 10-15 জন মাথা নিচু করে ফেলে। মানে আর বলার কোনো তাদের কাছে ভাষা নাই। হ্যাঁ, আমার কথা আপনারা বুঝুননি? তাহলে ফিসেটা কি করে এটা তো দেখার বিষয় না। ফিসে তো লোক লাগাইছি, এই বাচ্চাগুলোরে দৌড়াই দেন, না প্যান্ডেলের ভিতরে ঢুকাই দেন। তো সব পিছু চাই তাহলে তো বাস করবো কেটা? মনোযোগ নাই তো আপনারা? মনোযোগ দিয়ে শুনেন ওয়াজ, মনোযোগ দিয়ে শুনেন না, এর লেগে আপনারা সমালোচনা করেন। বুঝে না তো কিছু, পরে গিয়ে কিতাব ওয়াজ করছে, আপনি বুঝতেই করতো। এখানে কুকুর কাকুর ক্যাটকুট করার কোনো সুযোগ নাই, বক্কর চক্কর করে সময় খাটাইবার কোনো সিস্টেম নাই। ডাইরেক্টলি কথা হবে কোরআন থেকে। আমার আগে যে ওয়াজ করছে তাওহীদ সাহেব, ওয়াজ শুনছেন না? বাপদাদার গিচ্ছা কইছে উত্তর কাত্তর ক্ষেত্রে কোথায় চিনি হত্যা, কুথানির জায়গা এটা না। আসছেন কোরআন থেকে কথা শোনার জন্য। এখানে কোথায় আধা ঘন্টা শেষ, গালাগালি ঘুরে আধা ঘন্টা শেষ, এই সুযোগ নাই। যতক্ষণ শুনবেন কোরআন থেকে শুনবেন। কথা এখন ঠিক? এটা মাথায় রাখবেন।
তো মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনলে মজা পাইবেন। দেখেন 8-10 জন মূর্তি পূজারী বসলো, রাসূলকে একের পর একটা প্রশ্ন করতে থাকে, রাসূল একটা উত্তর দেয়, 10 জনের মাথা নিচু, আর সুযোগ নাই কথা বলা। এটা একটা বাস্তব উদাহরণ দিই। বাংলাদেশে 16 বছর অনেক টকশো হয়েছে, তো দেখবেন আমাদের একজন আলেমকে টকশোতে বসাইতো আর 8টা-10টা নাস্তিক বইতো। এরা পরিকল্পিতভাবে উদ্দেশ্য একটাই ছিল যে আলেমদেরকে আমরা পর্দার সামনে, টিভির পর্দার সামনে আমরা বেইজ্জতি করব। 8-10 জন এদের বুদ্ধিজীবী, যেমন মুরগি সুরা শাহরিয়ারের কবিরের মতো কিছু বুদ্ধিজীবী আইনা বসাইতো। তো বসাইলে পরে এই 8-10 জন মিললে একেবারে বাথরুম আসে কুকুর যেভাবে ভাগলো, এইভাবে কক 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 করে সব মিলে গেছিল আলেমদের বিরুদ্ধে। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম ঠান্ডা মাথায় একটা কথা বলতো, এই বাকি নাস্তিক সব করেছে। এত বাস্তব না বাস্তব? বিশ্বাস না হলেন এখন ঢুকে দেখেন আল্লামা শাখাওয়াত রাজভী সাহেবের টকশো গুলা দেখবেন, ঠান্ডা মাথায় উত্তর দেয়, এরা আর কোনো কথা বলতে পারে না। তো আলেমদের যে এলেম, এটা তো আল্লাহ প্রদত্ত আসমানি এলেম, আর এই সমস্ত জাগতিক বুদ্ধিজীবীদের যত এলেম আছে এগুলো তো দুনিয়াবি এলেম। তো এই আসমানি এলেমের সাথে কি তারা পারবে? তো দুনিয়া তো তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আর আল্লাহর রাসূলকে তো আল্লাহ তামাম পৃথিবীতে আদম থেকে নিয়ে একেবারে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী আছে, অতীতের সমস্ত নবীদেরকে আল্লাহ যা দিছে, আমার নবীর আল্লাহ একা দিছে। কেমন নবীর সামনে বসছে এই 10-12 জন টকশুত বসে, আর এত লজ্জিত কোনোভাবেই রাসূলের সঙ্গে কথা বলে পারে না। এরকম 3-4বার টকশুত করছে, কিন্তু পারে না। শেষে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে আমরা আর কত বেইজ্জতি হব, আমরা আর কত লজ্জিত হব। আমরা মক্কার সবচেয়ে প্রভাবশালী লোকগুলা তার কাছে যাই, কিন্তু এমন এক কথা কয় যে দ্বিতীয়বার তারে কথা বলবো এই সুযোগটাই রাখে না। আমরা কথা বলে তার সাথে পারি না, তারপর আর কত লজ্জিত হব, কত ম্যাজিক দেখায়, কত যুক্তি দেখায়, কোনো কাজ হয় না। তো এদের মধ্যে একজন বলল, শোনো, তোমরা সারা মক্কার মানুষ মিল্লা ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কথা বলে পারবা না। কেন পারবো না? ওনার কাছে যে এলেম, এটা তো আসমানি এলেম, এই এলেমের সাথে টাক্কর দেওয়ার মতো কেউ নাই মক্কাতে। তখন জিজ্ঞেস, তখন কি করতে হইব? আসমানি এলেম যার কাছে আছে এরকম লোক ভাড়া করতে হইব। তো এই ফামুক ওই মক্কাতে নাই, কিন্তু মদিনাতে অভাব নেই। এখন এরা করলো কি, 400-450 কিলোমিটার দূর গেছে দৌড়াইয়া, ওই আসমানি এলেম ভাড়া করে লইব। মদিনায় গিয়া দেখে ইহুদি পণ্ডিতের অভাব নাই, তাওরাতের আলেম আছে। এরা চিন্তা করলো এদের মধ্যে একজন নিয়ে গেলে মুহাম্মদের সাথে আমরা টকশুতে বসবো, আমরা জিতে যাব। যাওয়ার পরে তারা কয়েকজন পাদ্রীর সামনে বসে বললো যে দেখেন, বহুদূর 400 কিলোমিটার দূর থেকে আমরা ক্লান্ত শরীর নিয়ে আসছি আপনাদের কাছে, আমরা বড় মুসিবতে আছি। কি মুসিবত? বলে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, আমাদেরই সব, হঠাৎ করে সে এখন নিজেকে রাসূল দাবি করে এবং আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া একত্ববাদী খোদার দাওয়াত দেয়। আমরা থাকতে আমাদের বাপ দাদার ধর্মকে সে অবজ্ঞা করবে, এটা তো বরদাস্ত করা যায় না। আর আমরা তো আমাদের দেবদেবী বাদ দিয়ে একত্ববাদী খোদার ইবাদত করতে পারি না এবং তাকে রাসূলও মানতে পারি না। এখন আপনারাই বলুন আমরা কি করতে পারি? এবং আমরা আসছি আপনাদেরকে মক্কায় নিয়ে যাওয়ার জন্য, তার সাথে টকশোতে বসানোর জন্য। তো পাদ্রীরা সব কথা শোনার পরে বললো যে আমি কিছু বলবো, তোমরা উত্তর দিবা, সঠিক হইলে উত্তর দিবা। তো পাদ্রীরা বললো, প্রথম নাম্বার, তোমরা যার কথা বলতেছো তার যেই বংশে জন্মগ্রহণ করছে সেই বংশের নাম কি কুরাইশ বংশ? মক্কার মানুষ তো কুরাইশ বংশ। আচ্ছা, তার দাদা কি আব্দুল মুত্তালিব ছিল? বলে আব্দুল মুত্তালিব। খানায় কাবার মুতাওয়াল্লি? বলে এটাও সঠিক। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে এটাও তো সঠিক। মার নাম কি আমেনা ছিল? বলে এটাও সঠিক। সব ডিটেলস পাদ্রীরা বলা শুরু করছে। মক্কার মানুষরা যারা আসছিল এরা সিদ্ধান্ত করে আছে আমরা বলার আগে সব বলা শুরু করছে। তার মানে এরা মদিনার থেকেও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের খোঁজ খবর রাখে। শেষে পাদ্রীরা বলল যে আমাদের যা বুঝার আমরা বুঝছি, আমাদের আর মক্কার যাওয়ার দরকার নেই। তবে আমাদের পক্ষ থেকে 3টা প্রশ্ন আমরা বইলা দিই, যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে
তাহলে আপনারা যারা আসছেন, আপনারা আপনাদের বংশের সবাই মিল্লা তার উপরে কালেমা বইরা ঈমান আনবেন। কথাটা কিন্তু বলছে ইহুদি পাদ্রী, যদি 3 প্রশ্নের জবাব দেয় তাহলে আপনারা চোখটা বন্ধ করে কালেমা বইরা ঈমান আনবেন। কারণ এই 3 প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যিনি আল্লাহর পাঠানো পয়গম্বর নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। মক্কার মানুষরা পড়ছে পেরেশানিতে যে আমরা এত দূর আসলাম এদেরকে নেওয়ার জন্য, এরা যাইতে রাজি না, মন খারাপ। 3 প্রশ্ন লইয়া বারাক্রান্ত মন নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। আইসা আবার এরা বৈশা বৈশা চিন্তা করছে কি করা যায়, যতবার যাইতো খালি বেজ্জতি হই, লো আবার যাই। গেছে রাসূলের কাছে, গিয়া বললো যে বাতিজা, তুমি তো আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই কলিজা, তো আমরাও চাই না তোমারে বাদ দিয়া কিছু করতে। তুমি যেহেতু নিজের রাসূল দাবি করো, আমরাও চিন্তা করতেছি তোমার ধর্ম মানা যায় কিনা। তবে 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা তোমার রাসূল হিসাবে মেনে নিব। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ কোনো অসুবিধা না, আপনারা বলেন। রাসূল চিন্তা করলো যারা আসছে এগুলো হলো মক্কার সব বড় বড় মাথা, এটি যদি কালেমা ফিরালা তাহলে তো মক্কাতে ইসলাম প্রচার করতে আমার আর কোনো বাধা রইল না। রাসূল খুব খুশি হয়েছে, হইলো এই 3 প্রশ্নের জবাব দাও। রাসূল বলল ঠিক আছে অসুবিধা নাই, আগামীকালকে আইসেন 3 প্রশ্নের জবাব দিয়ে দিবেন। এরা চলে গেছে। রাসূলের ধারণা সকালে জিবরাইল, বিকালে জিবরাইল, সব সময় জিবরাইল আমার কাছেই থাকে, আসে, প্রশ্ন বলবো উত্তর দিয়ে দিব, আমি এদেরকে জানাই দিব। কারণ রাসূলকে আগেই সব জানতেন না, আল্লাহ যা জানাইতেন, আল্লাহ জানাইলে রাসূল জানতেন। 3 প্রশ্ন করার সময় তো রাসূল তখনই বলে দিত। যদি রাসূল আগের থেকে সব জানতো তাহলে 3 প্রশ্নের জন্য 15 দিন লাগলো কেন? যারা বাড়াবাড়ি করে এদেরকে বলবেন সূরা দুহার শানে নজুলটা একটু বর্ণনা করতো, নাজিল হলো কেন, কোথা থেকে কি আসল বিষয়টা একটু বর্ণনা করতো। 15 দিন কেন লাগবে? আল্লাহ যতক্ষণ রাসূলকে জানান নাই ততক্ষণ রাসূল জানে না। আল্লাহ রাসূলকে জানাইলে রাসূল জানছে। আরে ভাই এটা বলাতে তো রাসূল ছোট হয় না, এটা নিয়ে কথা বলতে। তো এখন যদি আমরা আল্লাহ যা জানে নবীও তা জানে, আল্লাহ আর নবীর মধ্যে পার্থক্যটা কোথায়? দুজন তো আল্লাহ হয়ে গেল না, সমান সমান হয়ে গেল না, আপনি কোথায় নিয়ে বসাইতে চান? আমরা এটা বিশ্বাস করি আল্লাহর পরে হলো নবীর মর্যাদা। বলুন কার পরে? আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানী ইজ্জত বলা হলো আল্লাহর পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি আরো বাড়াইয়া কই নিতে চান? আল্লাহ সমান করতে জুতা দা ফিরাবেন দিয়েছে। ফালতু নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ ঘুষ দুমসে খায়, আয়াসের এইগুলা তো খায়। আমার প্রশ্ন হলো নবীর ইজ্জত সমগ্র সৃষ্টি জগতের চেয়ে বেশি, সমস্ত নবীদের চেয়ে বেশি, সমস্ত রাসূলদের চেয়ে বেশি আমার নবীর চেয়ে মর্যাদা পৃথিবীর জগতে, সৃষ্টি জগতের কারণে। কিন্তু আপনি তো এটা বলতে হবে যে আল্লাহর পরে না আল্লাহর সমান। চিন্তা করেনি আল্লাহর পরে কই কতটা সহ্য করতে পারে না। এটারে কয় মাঠ থেকে মাসিরা করে বসি, অতিভক্তি সুরের লক্ষণ। তো আল্লাহর পরে হলো আমার নবীর মর্যাদা। 15 দিন ওহী বন্ধ, ওহী আসে না। কারণ রাসূল বলছে আগামীকালকে জানাবো, কিন্তু জিবরাইল আসে না, রাসূল জানাবে কোত্থেকে? পরের দিন এই টিম আসছে, আইসা কয় আমাদের 3 প্রশ্ন জবাব দাও। রাসূল বললেন আজকেও পারবো না, আগামীকাল। আগামীকাল আগামীকাল বলতে বলতে গেল 15 দিন। এর ভিত্তিতে আর ওহী আসে না, জিবরাইল আসে না। এখন শুরু হইল নবীর বিরুদ্ধে অপপ্রচার, সমালোচনা। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খালি নবীর সমালোচনা। তো দেখছো যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারলো তা আমরা তার রাসূল মানবো কেমনে? সে তো আসলে রাসূল না। নাউজুবিল্লাহ। 3 প্রশ্নের জবাব দিতে পারছে না। এতদিনে বুঝতে পারছো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কেন কথা বলে? সবাই শুরু করলো আন্দোলন। এত আন্দোলন, এত সমালোচনা। রাসূলের আপন চাচী হলো আবু লাহাবের বউ উম্মে জাল। এই মহিলা একদিন আয়েশা রাসূলকে বলে, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন আর আসে না। ও শয়তান আসে না, তার মানে জিবরাইলকে বলছে।
আল্লাহ রসুলের কলিজায় দারুণ ব্যথা লাগছে। এর থেকে বেশি ব্যথা লাগছে যখন মানুষ বলা বলি করতে লাগলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। এটা রাসূলকে বড় কষ্ট দিছে। আল্লাহ রাসূলের চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। প্রতিদিন রাসূল কান্দে, এত কান্না শুরু করছে। কানতে কানতে রাসূল বেহুশ, যে কেন? মানুষ যে বলতেছে আল্লাহ আমারে ভুলে গেছে, আল্লাহ আমি কি করলাম যে আপনি আমাকে ভুলে গেছে। রাসূল নিজেও কান্দে আর কতক্ষণ পর পর খালি আসমানের দিকে তাকায় যে দেখি জিবরাইল নিয়ে আয়। জিবরাইল আসে না, 3 প্রশ্নের জবাবও দিতে পারতেছে না। অন্যদিকে রাসূলকে মানুষ সমালোচনা করছে, এটার ব্যথায় রাসূল কাঁদতেছে। তো একটা পর্যায়ে এত কান্না শুরু করছে, আল্লাহ তখন জিবরাইলকে বলল যে আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু যে কাঁদতেছে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না, আর বন্ধুরে কান্দানো যাবে না। এবার জিবরাইলকে পাঠাইছে, খালি হাতে পাঠাইছে না, সূরা দুহা নিয়া পাঠাইছে। যে সূরা তেলাওয়াত করছি এই সূরা দিয়া আল্লাহ পাঠাইছে জিবরাইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখার পরেই 15 দিন পরে আসছে জিবরাইল। রাসূল দেখেই জিবরাইলের দিকে তাকাইয়া মানে মনে যেটা কষ্ট এটা বুঝাইছে। রাসূল ঠান্ডা মাথায় বলল, জিবরাইল আজকে আসার সময় হয়েছে। 15 দিন মানুষ আমাকে নিয়ে কত মন্তব্য, কত গালিগালাজ, কত অপবাদ আমার বিরুদ্ধে দিচ্ছে, এত কান্নার পরে তুমি আজকে আসলা। জিবরাইল কয়, হুজুর আমি তো আসতে চাই, আল্লাহ আমার আসতে দেয় না। জিবরাইল আসতে আল্লাহ দেয় না। কেন দেয় না? আল্লাহ রাসূল বলতে হইলে কি সত্যি আল্লাহ আমার ভুলে গেছে? জিবরাইল তখন হুজুর আপনারে ভুলে নাই। 15 দিন আগে আপনার কাছে 3টা প্রশ্ন লইছি, আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, তেই আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি এখন আগামীকালকে জানাইবেন, এটা আল্লাহর কাছে পছন্দ হইছে না, আল্লাহর কাছে পছন্দ হয়। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করা বন্ধ করে দিচ্ছে। এখন আসুন এখানে কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হইল, তাফসীর কারকরা বলেন 15 দিন কোরআন নাজিল না হওয়ার পিছনে আরো কারণ আছে। আরেকটা কারণ হলো রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য, বিশ্রামে রাখার জন্য মাঝখানে কিছু গ্যাপ রাখছে। কোরআন নাজিল হওয়ার কিছুদিন গ্যাপ দিছে যেন নবীজি একটু রেস্টে থাকে। কারণ কোরআন এটা এত লোড, এটা পাহাড় পর্যন্ত নিতে পারে নাই। যদি আল্লাহ পাহাড়ের উপরে কোরআন নাজিল করতো, পাহাড় ধুলা হয়ে যেত, ধুলা। তো এই কোরআন নাজিল হইতেছে আমার নবীর উপরে। আল্লাহর রাসূলের উপর যখন কোরআনের আয়াত নাজিল হইতো, রাসূল ঘেমে যাইত, কোথাও দাঁড়াইলে মাটি ঢেবা যেত, ঘোড়ার উপরে থাকলে ঘোড়া নিচে বসে যাইত। বুঝেন তো কথা? তো আমার রাসূলকে রেস্টে রাখার জন্য আল্লাহ কিছুদিন বিরতি দিছে। এটা নিয়ে কাফের বেঈমানরা হাসি তামসা করছে। 1 নম্বর কারণ। 2 নম্বর হলো রাসূল যে বলছে আগামীকালকে বলবো ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ভুলে না, ভুল করে না, আল্লাহ করায়। বলুন, নবীরা ভুল করে না আল্লাহ করায়? আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কথা কই না কেন? নবীদের কোনো গুনাহ আছে? কোন নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, নিষ্পাপ। কিন্তু বলেন যে এটা আল্লাহ বুলায়া দেয়। কেন বুলায়া দেয়? উম্মতকে শিখানোর জন্য। মাথায় রাখবেন, নবী ভুলে কেন? আল্লাহ বুলায় কেন? বুলায় উম্মতকে শিখানোর জন্য। আচ্ছা, নবী যদি না ভুলা যেত, আল্লাহ যদি না ভুলাইতো, তা আমরা শিখতাম কোথা থেকে? নামাজও ভুল লাগলে যে সজদা দিতে হয়, এটা কখন জানলাম? যদি নবী না ভুল করতো। নবীর আল্লাহ ভুলাইছে উম্মতকে শিখানোর জন্য। তো আল্লাহ নিজেই নবীরে ইনশাআল্লাহ ভুলাই দিচ্ছে। নাইলে 1 দিন নাও ভুলে গেছে, 2 দিন নাও ভুলে, 15 দিন কি ভুলে যাবেন? নবী 15 দিন ইনশাআল্লাহ বলেন। এর মূল কথা হলো আল্লাহ ভুলাইয়া দিচ্ছে। আর 15 দিন নবী কাঁদছে, উম্মত যেন শিক্ষা গ্রহণ করে কোন কাজে আর জিন্দেগিতে ইনশাআল্লাহ না ভুলে। কথা হয় না? ইনশাআল্লাহ না বলার কারণে নবী কাঁদছে 15 দিন। আর তুমি উম্মত যদি ইনশাআল্লাহ না বলো, পস্তাইতে হবে আরো 15,000 বছর। ঠিক নেই? এজন্য আমরা যেন ইনশাআল্লাহ না বলি। প্রত্যেকটা কাজে আমরা বলবো কি? ইনশাআল্লাহ। আমরা এখন বাজারে যাব ইনশাআল্লাহ, খানা খাবো ইনশাআল্লাহ, কোথাও যাব ইনশাআল্লাহ, বিয়ে শাদী করবো ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ ছাড়া? এখন আছেন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি?
আল্লাহ যদি চায়, বলেন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তার মানে আমি যে কোনো কাজ করবো এটা যদি আল্লাহ চায় তাহলে করতে পারবো। তখন ঠিক। এখন আসো, তো রাসূল বুঝতে পারছে, আহা তাহলে তো আমি এই কারণে আল্লাহ আমার প্রতি রাগ করছে, তার মানে কি আল্লাহ আমার ভুলে গেছে। তখন আল্লাহ বলেন, বন্ধু আয়াত নাজিল করছে, সূরা নাজিল করছে। এই সূরা নাজিল করে 15 দিন যে নবী খানছে, নবী যে কষ্ট পাইছে, সব দুঃখ আল্লাহ মুচ্ছা দিছে এই সূরা নাজিল করে। আপনারা যদি মনোযোগ দিয়ে সূরার প্রতিটা কথা শুনেন, বুঝবেন যেন প্রতিটা আয়াতই আমার নবীরে খুশি করবার লাগি আল্লাহ নাজিল করছে। প্রতিটা আয়াতে যেন আল্লাহ নবীরে খুশি করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন দুইটা কসম। বলুন শুরুতে কয়টা কসম? দুইটা কসম বলছে। এক নাম্বার ওয়াদ-দুহা, এটা দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহার অর্থ হলো দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা বলে এটা আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা, বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা, এক নম্বর অর্থ হলো দিনের আলোর কসম। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আপনারা শাস্তাগঞ্জ সুবহানাল্লাহ চিনি, কুতানিতে সুবহানাল্লাহ কয়, হুকুর হাকুর কেত কুতিতে সুবহানাল্লাহ ভাল ধরতে জান না, বক্তা গান গায় কয় সুবহানাল্লাহ। এই হনি কেন সুবহানাল্লাহ নাই কেন? নবীর নাম নিয়ে আল্লাহ কসম করছে, নবীর চেহারা নিয়ে কসম করছে, কেন সুবহানাল্লাহ কোন না তো গানও করনি। যে তালের মুসল্লি তালের বক্তা হওয়া দরকার। এখানে সুবহানাল্লাহ নাই, গানও সুবহানাল্লাহ। মনোযোগ দিয়া শুনেন, নবীর সুন্দর চেহারাটা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে কত ভালোবাসে রে, যে বন্ধুর চেহারা তার কসম করল। বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। ফ্যানটা বন্ধ করো, দরকার নাই, এইটার মধ্যে বাতাস লাগতেছে মাউথে। আমার কোনো ফ্যান লাগতো না, হুজুরের দিকে আলাদা ভাবে দেন, এই মাউথে বাতাস লাগলে সমস্যা। কথাগুলি মনোযোগ না, বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, পরে রুজু হয়ে যাবে, আমি বেঁচে যাবো। তাহলে আপনারা এখন দেখেন কিতাব। এক নম্বর ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। নবী আপনার সুন্দর চেহারাটার কসম, তার মানে বন্ধুর চেহারার কসম করছে। এরপর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম। আমার যুবক ভাইরা, এক বন্ধুর চুলের কসম করছে গো, সুন্দর চেহারার কসম করলো, বন্ধুর কালো চুলের কসম করলো। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে আমি ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। মক্কার বেঈমানরা রাসূলকে অপমান দিতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। কিন্তু আমার আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, বন্ধু আপনারে ভুলি না, আমি আপনারে ভুলি নাই, ভুলবো না। আপনার জন্য তামাম
পৃথিবী আমার বন্ধুর জন্য আমি বানাইছি, আমার বন্ধুরে না বানাইলে এত সুন্দর করে আমি সাজাইতাম না। সেই বন্ধুরে আমি আল্লাহ কেমনে ভুলা যাই? বেঈমানরা আপনাকে বলছে আপনি ভুলে গেছেন, আমি আপনাকে বলি নাই গো বন্ধু। দুইটা কসমকে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিছে। আমার শাস্তাগঞ্জের বায়না কথাগুলি একটু দিলের কান লাগায় শোনে। প্রথম দুইটা আয়াতে দুইটা কসম, কসমকেরই বন্ধুরে সান্ত্বনা দিল, বন্ধু আমি আপনাকে বলি নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে দুনিয়ায় যা দিছি, আপনাকে যা দিছি তার থেকে কোটি 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 গুণ, হাজার কোটি গুণ পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। আমি প্রথমে আপনাদেরকে বলছি শুধু আয়াতের দিকে লক্ষ্য করবেন, আয়াতের দিকে লক্ষ্য করবেন। প্রতিটা আয়াত যেন রে আমার বন্ধু রে আল্লাহ খুশি করছে। প্রতিটা আয়াত নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করে দিল। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে আমি দুনিয়ায় যা দিছি গো কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। এখান থেকে আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য, যেই মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া যে বানাইলো সেই মালিক বলতেছে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আপনার জন্য পরকাল রাখছি। দুনিয়া কিছুই নয় গো। দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক তার বন্ধুরে মেসেজ দিয়া দিল, বন্ধু যা দিছিটা কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ আমি বরাদ্দ রাখছি। প্রতিটা আয়াতে যেন বন্ধুরে খালি খুশি করলাম। এরপরে পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আয়াতে আল্লাহ বলেন অচিরেই 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 আপনাকে আমি এত খুশি করব, এত দিব এত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহান। আর জবাব পায় আল্লাহ তার বন্ধুরে বলে বন্ধু এত দেওয়া দিব, এত নিয়ামত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ থামবো না, আপনাকে দিতেই থাকবো। তার মানে প্রতিটা আয়াতের দিকে লক্ষ্য করে খালি বন্ধুরে খুশি করে, প্রতিটা আয়াত যেন বন্ধুরে খুশি করলো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। এই কথা কেন বললো? এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, আল্লাহ তার বন্ধুরে সিগন্যাল দিছে, সিগন্যাল অচিরে খুশি করব। তার মানে হতে পারে তখন মক্কা বিজয়ের সুসংবাদ, আর না হয় 7 আসমানে মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া বন্ধুরে ইনভাইট করছে, সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিম পর্যন্ত বন্ধুরে দাওয়াত দিয়া নিছে। চিৎকার দিয়া কোন সুবহান। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে পাঠাইছে, আদম নবী, মূসা নবী, যে সমস্ত নবীর আল্লাহর কাছে মহব্বতে কালিমুল্লাহ মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো রে, এত সম্পর্ক হওয়ার পরেও আমার আল্লাহ দাওয়াত দিয়া 7 আসমানে নেয় নাই। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো,
পারে নাই দেখা করতে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি পাইল। দুনিয়ায় থাকতে সাত আসমানে দাওয়াত দিয়া নেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দাওয়াত দিয়া আরশে আজিমে নেয় নাই, কোন নবীরে নেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র আপনি আমার নবীরে আমার আল্লাহ এত ইজ্জত দিল, বাইতুল মুকাদ্দাসে নবীরে নিয়া ইমাম বানাইল, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন উপাধি লেগে গেল। লাক্ষাধিক নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুসল্লি বানায়া দিল, আর আমার নবীরে ইমাম বানাইয়া সম্মান মর্যাদা বাড়ায়া দিছে রে। এখান থেকে আল্লাহ বুরাকের মধ্যে সোয়ার করে সিদরাতুল মুনতাহায় নেওয়ার পরে সেখান থেকে রফরফ নামক আরেকটা প্রাইভেট কার দিয়ে আল্লাহ আরশে আজিম পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে। এটা ছিল আমার নবীর স্পেশাল একটা দাওয়াত। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, এমনকি আল্লাহর সঙ্গে বন্ধুর কথা হইল। সুবহানাল্লাহ, আমার নবী একমাত্র আমার আল্লাহর সঙ্গে কথা বলছে সরাসরি। সুবহানাল্লাহ, মুসা নবী কথা বলছে রে, কিন্তু ৭০,০০০ পর্দার আড়ালে। কথা কি বুঝতেছে? আল্লাহ বলেন, মুসা তুমি যে আমার সঙ্গে কথা বলো, কি বুঝছো? কতটুক দূরত্বে তুমি আর আমি? মুসা কয় কয়েক হাত দূরইব। আল্লাহ কয়, মুসা তোমার সামনে আমার ৭০টা পর্দা আছে, এক একটা পর্দা পাড়ি দিতে ৫০০ বছরের রাস্তা।